নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বিএসএফ স্বামীর খোঁজে পাঠানকোট যাচ্ছেন অন্তঃসত্ত্বা রজনী। চুরির কয়েক ঘন্টার মধ্যেই প্রতিবেশীদের হাতে ধরা পড়ল চোর। এখন আসছি বিস্তারিত খবরে। 3 দিন ধরে কোনো খোঁজ নেই রিষড়ার বিএসএফ জওয়ান পূর্ণম সাউয়ের। সেই কারণেই আগামীকাল পাঠানকোটের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী সহ গোটা সাউ পরিবার। আর সহ্য হচ্ছে না, 3 দিন হয়ে গেল, পূর্ণমের কোনো খোঁজ নেই। আমি অন্তঃসত্ত্বা হলেও এই মুহূর্তে আমার কাছে স্বামী বেশি গুরুত্বপূর্ণ, তাই আগামীকাল পাঠানকোটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। রিষড়ার বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণম সাউয়ের গত বুধবার রাত থেকে কোনো খোঁজ নেই। বৃহস্পতিবার বিকেলে টিভির পর্দায় পাক সেনার হাতে বন্দী পূর্ণমের ছবি ভেসে উঠতেই উৎকণ্ঠার পারদ চড়তে শুরু করে সাউ পরিবারে। পূর্ণমের মা কেঁদেই চলেছেন। हम लोग क्या करेगा, महला के बात नहीं है कि हम लोग कुछ कोई के बुलाएगा करेगा, फिर लोग के हाथ में है। अब हम लोग ये इतने कर सकते हैं, कुछ उतना बोलने का शक्ति नहीं है। ये दगा करके कि हमारा लड़का अच्छा सही सलामत से आ जाए, सामने छोड़ अपना एरिया में आ जाएगा, पोस्टिंग में आ जाएगा तो हमको टेंशन थोड़ा दूर हो जाएगा, वहाँ से निकल जाएगा। तो वहाँ है तो बहुत टेंशन। দফায় দফায় পাঠানকোট সেনা ছাউনির সঙ্গে যোগাযোগ করা হলেও পূর্ণমের বিষয়ে সেভাবে কোনো তথ্য পায়নি পরিবার। পূর্ণমের স্ত্রী রজনী বলেন, বারবার ফোন করছি কিন্তু আমাদেরকে কেউ কোনো খবর দিতে পারছেন না, তাই আমরা নিজেরাই আগামীকাল হাওড়া থেকে পাঠানকোটের ট্রেন ধরবো। সামনাসামনি কথা হলে কিছু একটা তো বলবে, সেখানে কাজ না হলে দিল্লিতে প্রধানমন্ত্রীর সাথে গিয়ে দেখা করব। স্যার এখনো আমরা কিছুই আপডেট পাইনি, শুধু ওরা একটাই কথা বলছেন কি মিটিং চলছে, ফ্ল্যাগ মিটিং হচ্ছে, কিন্তু পাকিস্তান সরকার থেকে কেউ আসছে না স্যার। কি আগে যদি ওরা না আসেন তাহলে আমরা কি করে আগে যাব, কি করে ওটা কাজ হবে, আমরা তো কিছুই বুঝতে পারছি না। শুধু একটাই কথা বলছে ফ্ল্যাগ মিটিং চলছে। আমি এখন কি করবো আমি নিজেই কিছু বুঝতে পারছি না। এখন 4 দিন হয়ে গেল স্যার, একটা মানুষ মিসিং আছে, কোনো খবর পাচ্ছি না, ওকে কি রকম রেখেছে, খাওয়া দাওয়া দিচ্ছে কিনা কিছুই জানতে পারছি না আমরা। কালকে আমরা বেরোচ্ছি এখান থেকে, হাবড়া থেকে পাঠানকোট যাব, যেখানে ওনার পোস্টিং ছিল। যদিও এখান থেকে কোনো ডিটেলস বার করতে পারি আমরা, সেই জন্য আমাদের আর ঘরে বসতে পারছি না। আমরা কালকে বেরোবো। আমরা টোটালি 5 থেকে 6 জন যাচ্ছি। কিছু হবে না জানি না, কিন্তু অ্যাটলিস্ট আমি ওইখানে যাব কি কিছু তো ডিটেলস আমি এইটুকু তো আশা করতে পারি, কিছু তো আপডেট পাবো। ওইখানে গেলে ফেস টু ফেস গেলে কিছু তো কথা হবে। ওনার এক্সচেঞ্জ অফিসে ফোন করা হয়েছিল, তো উনি বলছেন কি मैडम आपको आने की जरूरत नहीं है, यहाँ पे प्रोसेसिंग चल रहा है, मीटिंग चल रहा है। मैंने कहा कि आप अपने किसी सीनियर सर से मुझे बात करवाइए। तब उन्होंने कहा था ठीक है आप 9:30 में सुबह में फोन कीजिए, हम लोग बात कराते हैं। तो मैं तो फोन नहीं की, फिर वहीं से कॉल बैक आया था कि मैडम अगर आप आना चाहती हैं तो आइए, बट हमारे यहाँ प्रोसेसिंग, हमारे यहाँ के देश के जितने भी लोग हैं सब लगे हुए हैं, फिर भी अगर आप आना चाहती हो तो आप आ सकते हो। उन्होंने डिनाई नहीं किया कि आप मत आओ, उन्होंने एक्सेप्ट किया है कि हम लोग अगर आते हैं तो उनको না ভরসা হারিয়ে ফেলিনি স্যার, আমরা কোনো খবর পাচ্ছি না, সেই জন্য আমরা যাচ্ছি কি অ্যাটলিস্ট গিয়ে ওইখানে কিছু তো আমরা খবর পাবো, অ্যাটলিস্ট কিছু তো করতে পারবো ওইখানে গেলে। যদি ওইখান থেকে কোনো হেল্প না পাই, আমি দিল্লি যাব, দিল্লি সরকারকে, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি রিকোয়েস্ট করবো কি স্যার আপনি কিছু করুন। আমি ওইখান থেকে যদি কোনো হেল্প না পাই আমি ডাইরেক্ট দিল্লি বেরোবো স্যার। দিল্লি ওইখান থেকে আমি যেখানে প্রধানমন্ত্রী আছেন ওইখানকে আমি গিয়ে রিকোয়েস্ট করবো। স্যার দেখুন প্রেগনেন্ট আছি ঠিক আছে, কিন্তু এখন আমার মেইন এখন হচ্ছে আমার হাজবেন্ড। আগে আমি ওকে ফিরিয়ে নিয়ে আসি ইন্ডিয়াতে, যদি আমি কিছু করতে পারি তাহলে আমার এর জন্য এখন ও ইম্পর্টেন্ট বেশি। ভয় তো হয় স্যার, আপনারা কথা বলুন 26-27 লোক ওইখানে মারা গেছে, ঠিক আছে, তারপরে দিনই ইনি অ্যারেস্ট হয়েছেন। একটু তো টেনশন হয় এই জিনিসটা নিয়ে। এটা আমি কি করে বলবো স্যার এখন। স্থানীয়রাও প্রতিদিন সাউবাড়িতে এসে খোঁজ খবর নিচ্ছেন। গোটা রিষড়া চাইছে পূর্ণম সুস্থ অবস্থায় ঘরে ফিরে আসুক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের ডাকে চুঁচুড়ার ঘড়ির মোড়ে আয়োজিত হয়ে গেল এক
প্রতিবাদী জনসভা। অসিতের সভা থেকে অন্তত 6 মাসের জন্য ইন্ডিয়া জোটের প্রধান মমতাকে করার ডাক দিলেন কল্যাণ। অন্তত 6 মাসের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের প্রধান করা হোক, তাহলে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে লড়াই জোরদার হবে। শনিবার চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের ডাকা সভামঞ্চ থেকে এমনই দাবি তুললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি ও ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে এদিন ঘড়ির মোড়ে জনসভার ডাক দেন অসিত। প্রধান বক্তা কল্যাণের পাশাপাশি ছিলেন দলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি চাপদানির বিধায়ক অরিন্দম গুইন, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহ চুঁচুড়া বিধানসভার 7টি পঞ্চায়েত ও 1টি পুরসভার নেতা কর্মীরা। মঞ্চ থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মেজবাবু বলে কটাক্ষ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি, ওয়াকফ বিল সহ বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। এর সঙ্গে গত 15 দিনের 3 সপ্তাহ আগে 25% ইন অ্যাডিশন টু দ্যাট 25% ওষুধের দাম বাড়িয়েছে। জিএসটি তো ইম্পোজ করলো, তার সঙ্গে ওষুধের দাম আরো 25% বাড়িয়েছে। পেট্রোলের দাম আছে, তেলের দাম বাড়ছে, প্রতিদিন তো পেট্রোলের দাম যা বাড়ছে মানিব্যাগ তো খালি হয়ে যাচ্ছে। এবার তো গাড়ি করে আসতেই পারবো না মনে হচ্ছে, যা দাম বাড়ছে দিনের পর দিন যেভাবে দাম বেড়ে যাচ্ছে। একটা আনকন্ট্রোল জায়গায় চলে গেছে, কোনো দিকে মন নেই সরকারের। কেন হবে না দেশের এই হাল? কেন হবে না জিনিসপত্রের দাম? আজকে রেল আমাদের শ্রীরামপুর স্টেশনে হকার উচ্ছেদ করতে গেছে, কেন না হকার উচ্ছেদ করে কর্পোরেটদের আজকে রেলওয়ে স্টেশন দিয়ে দেবে। বাচ্চা বলে নিজেই বলেছে, আমি না তো জানতাম শিশির অধিকারীর বাচ্চা, কিন্তু এখন তো রিসেন্টলি বলছে মোদির বাচ্চা। যাই হোক, ও নিজেই জানে ও কি বলছে, আমি তো কিছুই বুঝতে পারছি। ভাই কোন পরিস্থিতি বাবার নাম পাল্টে যায় এটা আমার জানা ছিল, মানে মুখ্যমন্ত্রী হতে গেলে বাবার নাম পাল্টে যাবে আমি জানি না। বাবার নামে ঠিক বাবার নামও পাল্টে গেছে, কারণ ওকে মুখ্যমন্ত্রী হতে হবে। ওরা মোদির বাচ্চা, মোদির বাচ্চা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আবারও ফুটে উঠল পুলিশের মানবিক রূপ। হুগলির বলাগড় থানার অন্তর্গত ফুকলপুকুর এলাকাতে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে থাকা বছর 15-র এক কিশোরকে দেখে সন্দেহ হওয়ায় তাকে থানায় নিয়ে আসেন পুলিশের কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদে কিশোরের পরিচয় জানা যায়। পরে পরিবার সূত্রে জানা যায় কিশোরের মানসিক অস্থিরতার কথা। পড়তে যাওয়ার নাম করে বেরিয়ে দীর্ঘ সময় এমন উদ্দেশ্যহীনভাবেই ঘুরতে থাকে সে। কাশ্মীরের পেহেলগাঁও কাণ্ডের প্রতিবাদে জাগ্রত হিন্দু সমাজের পক্ষ থেকে চুঁচুড়ার ঘড়ির মোড়ে আয়োজিত হয়ে গেল এক পথসভা। পেহেলগাম কাণ্ডের প্রতিবাদে জাগ্রত হিন্দু সমাজের পক্ষ থেকে চুঁচুড়া ঘড়ির মোড়ে সভার আয়োজন করা হলো। এই সভা থেকে নিহতদের উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সভা শুরু হয়। সভায় বক্তব্য রাখেন এই হিন্দু শাখা সংগঠনের কর্মকর্তারা। এদিনের কর্মসূচি প্রসঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য অর্ণব পাল বলেন, গত 22 এপ্রিল যে কাশ্মীরের পেহেলগাঁওয়ে হিন্দু হত্যা হয়েছে তার প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ সভা, এবং মুর্শিদাবাদে কিছুদিন আগে যেভাবে হিন্দুরা ঘরছাড়া হয়েছে তাদের প্রতিবাদে, সেই ঘটনার প্রতিবাদে আজকে আমাদের প্রতিবাদ সভা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। বিরতির পর থাকছে চুরির কয়েক ঘন্টার মধ্যেই প্রতিবেশীদের হাতে ধরা পড়ল চোর। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। হাজার বছর পর সারা বিশ্বের তীর্থযাত্রীদের জন্য নিবেদিত সমুদ্র সৈকতে এক নতুন জগন্নাথ ধাম দীঘায় বিশ্বের পুণ্যার্থীদের সমাগমের জন্য প্রস্তুত। আগামী 29 এপ্রিল জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার প্রাক্কালে অনুষ্ঠিত হবে মহাযজ্ঞ।
আগামী 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন এই মন্দিরে হবে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সঞ্চালিত হবে প্রাণ প্রতিষ্ঠার এই পুণ্য অনুষ্ঠান। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানগুলি দেখার জন্য লগ ইন করুন jagonnathdhamdigha.com-এ। জগন্নাথ দেবের অপার মহিমায় নবনির্মিত এই তীর্থক্ষেত্রই হোক জনমানসের মিলন ক্ষেত্র। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার।
এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। দোকানের তালা ভেঙে চুরির কয়েক ঘন্টার মধ্যেই সিসিটিভি দেখে চোর ধরল এলাকাবাসী। ঘটনাটি হুগলি চুঁচুড়া পৌরসভার গান্ধী কলোনি কৈলাসনগর মোড়ের কাছে একটি পানবিড়ি সিগারেটের দোকানের তালা ভেঙে চুরির কয়েক ঘন্টার মধ্যেই সিসিটিভি দেখে চোর ধরল এলাকাবাসী। হুগলি চুঁচুড়া পুরসভার গান্ধী কলোনি কৈলাসনগর মোড়ের কাছে একটি পানবিড়ি সিগারেটের দোকানে রাতের বেলা তালা ভেঙে চুরি হয়। দোকানের মালিক সত্যজিৎ ব্রহ্ম জানান, রাত 2:30 নাগাদ এলাকার আরজি পার্টির লোক তাকে ফোন করে জানান দোকানের তালা খোলা। তিনি ছুটে গিয়ে দেখেন তালা খোলা নয়, তালা ভাঙা অবস্থায় পাশে পড়ে রয়েছে। দোকানের নামি দামি প্রায় 80,000 টাকার সিগারেটের প্যাকেট চুরি হয়ে গিয়েছে। সকালে তিনি ফোন করেন পুলিশে। পুলিশ এসে বিষয়টি দেখে তদন্ত শুরু করেন। আমার রাত্রে পাহারাদার ফোন করে বলছে যে তখন 3:40 বাজে আপনার দোকানে আপনি তালা দেননি। তখন আমি এসে দেখছি যে তালা খোলা। আমি বলছি যে তালা দিয়ে গেছি। উনি বলছে না, তোমার দোকানে তুমি তালা দাওনি। খুলে দেখছি সব চুরি হয়ে গেছে। কি তালা খোলা ছিল না ভেঙেছিল? ভেঙেছিল তালা। কি ছিল দোকানে, কি কি গেছে আপনার? আমার দোকানে ছিল সিগারেট ছিল, কিছু ক্যাশ টাকা ছিল, কিছু দামি লাইটার ছিল। তা মোটামুটি কত টাকা? সিগারেট নেয় না 70-80 টাকার সিগারেট ছিল, সব দামি সিগারেট 7,000 টাকার মতো ছিল, আর লাইটার ওই 4-5 হাজার হবে। এদিন দুপুরেই এলাকার এক বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজ দেখে চোরকে ধরে ফেলেন এলাকাবাসীরাই। যদিও ওই যুবক চুরির কথা স্বীকার করেননি। কি বলছে তুমি চুরি করেছো? না, আমি চুরি করিনি। তাহলে ক্যামেরা দেখা যাচ্ছে কাকে? আমাকে চুরি করিনি, আমাকে ভুলবশত ধরেছে। চুরি করিনি। সিসিটিভিতে কি দেখা যাচ্ছে? এটা আমি চুরি করিনি। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়া পৌরসভার সুলতান সংঘের মাঠে বাঁশবেড়িয়া যোগ এবং ন্যাচারোপ্যাথি পরিচালনায় অনুষ্ঠিত হয়ে গেল যোগ মিলন উৎসব 2024-25। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী সহ বিশিষ্টজনেরা। সবাইকে আমার শ্রদ্ধা। এই ক্লাবের যারা এখানে আছেন সন্তান সঙ্গে, তাদের সবাইকে শ্রদ্ধা জানাই। সারা বছর প্রোগ্রাম করুন, আমরা আপনাদের সঙ্গে আছি। আরেকটা ঘোষণা করছি যে 2025 সালের যে আমাদের ফান্ড এমএলএ, সেই ফান্ড থেকে আমি 5 লক্ষ টাকা স্যাংশন করে দিলাম সন্তান সংঘ। যেহেতু সারা বছর প্রোগ্রামের মধ্যে থাকে, আমি চমাদাকে বলবো একটা চিঠি আমাকে করে দিতে। আমার অলরেডি চেক চলে এসছে, 50% চেক। আমি 7-8 দিনের মধ্যে সেটা পাঠিয়ে দেবো। হুগলির কোন্নগরে মহা সমারোহে পালিত হচ্ছে সারা রাতব্যাপী শকুন্তলা রক্ষাকালী দেবীর 136তম বাৎসরিক মহাপুজো। পাশাপাশি মন্দির সংলগ্ন এলাকা জুড়ে বসেছে বিশাল মেলা। আজ কোন্নগরে মা শকুন্তলা রক্ষাকালী দেবীর 136তম বাৎসরিক মহাপুজো। হুগলি জেলার বিভিন্ন প্রান্ত ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্ত সমাগম ঘটে এখানে। পুজো উপলক্ষে গতকাল শুক্রবার সকাল থেকেই ভক্তের দল গঙ্গায় স্নান করে মঙ্গল কামনায় মায়ের মন্দিরের বেদিতে জল ঢালতে শুরু করেন। জানা গিয়েছে 2-3 দিন আগে থেকেই স্থানীয় এলাকার বিভিন্ন বাড়িতে দূর দূরান্তের আত্মীয় স্বজন এসে ভিড় করেছেন মায়ের পুজো উপলক্ষে। সূর্যাস্তের পরে স্থানীয় কুমোর পাল বাড়ি থেকে মায়ের মূর্তি নিয়ে আসা হবে। তারপর সারা রাত চলবে শকুন্তলা মায়ের পুজো এবং এক রাতের মধ্যেই সূর্যোদয়ের আগে মায়ের বিসর্জন পর্ব অনুষ্ঠিত হবে। পুজোর রাতে মন্দির প্রাঙ্গণে ভিড় জমবে বহু মানুষের। পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও ভিড় সামলাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুজো উপলক্ষে মন্দির সংলগ্ন এলাকায় এবারেও বসেছে মেলা। জিনিসপত্রের পসরা নিয়ে দোকানিরা এসেছেন এই মেলায়। ওটা তো এখনই বলা যাবে না, তবে আজকের ভিড় দেখে যা মনে হচ্ছে লক্ষাধিকের ওপর অনেক বেশি লোক হবে। আর সেটার জন্য তো আছেই। আমার মনে হয় যেখানেই যে থাকুক মা যেন তাদের সুস্থ রাখে, ভালো রাখে, এই কামনাই আমরা চিরকাল করি। এবং যেটা হয়েছে সেটা দুঃখের ঘটনা। আমরা চাই এরকম যেন কোনো জায়গায় না হয়। এবারে পুজো নিয়ে বার্তা একটাই, যে এই প্রচণ্ড গরমে আপনারা নিশ্চয়ই প্রতিমা দর্শন করতে আসবেন। আজকে যেরকম ভিড় আমরা দেখছি, একটু বাড়িতে থাকবেন, সাবধানে থাকবেন, জল বেশি করে খাবেন এবং সুস্থ থেকে যেন মাকে দেখতে পারেন। এবং আমাদের এবারে ফেসবুক লাইভ এবং ইউটিউব চ্যানেলে আমরা কিন্তু এটা সম্প্রচার সরাসরি করছি।
আপনারা যারা অসুস্থ মনে হয় আসতে পারবো না, তারা কিন্তু ফেসবুকে অবশ্যই ফলো করবেন, পুরোটাই দেখতে পাবেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 84%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। বিএসএফ স্বামীর খোঁজে পাঠানকোট যাচ্ছেন অন্তঃসত্ত্বা রজনী। চুরির কয়েক ঘন্টার মধ্যেই প্রতিবেশীদের হাতে ধরা পড়ল চোর। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন ঠিক রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।